আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো। প্রায় অনেকদিন পরে আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের এই ভিডিওটি কেমন হতে যাচ্ছে তা হয়তো ভিডিওর টাইটেল এবং ফার্স্ট ক্লিপ দেখেই বুঝে গেছেন। আপনারা যে সামনে দুইজন ব্যক্তিরে দেখতেছেন তাদের জন্য প্রায় আমরা 30 মিনিট রাস্তায় অপেক্ষা করছি। আচ্ছা যাই হোক, আপনাদের তো বলাই হলো না যে আমরা কোথায় যাইতেছি। আমরা মূলত বাড়ি থেকে বাইরে সবাই মনে করেন যে যাইতেছি এলাকা বেড়ার মেলাতে। আর আজকে আমরা যেখান দিয়ে যাইতেছিলাম ওইখানে রাস্তাগুলো সেই সুন্দর লাগতেছিল, তার জন্য দেখলাম যে ভিডিও করে রেখা দিয়ে আর আপনি করে দেখান পারমুনি। আচ্ছা যাই হোক, দেখতে দেখতে আমরা বিশ্ব রোডের কাছে চলে আইছি। পরে রাস্তার এই সাইড ওই সাইড ভালো করে দেখা নিতেছি যে গাড়ি ঘোড়া আসতেছে কিনা, কারণ এটা যেহেতু মেন রোড, এখানে মনে করেন যে অনেক বড় বড় গাড়ি অনেক স্পিডে চলাফেরা করে। আচ্ছা যাই হোক, রাস্তার এই সাইড আর ওই সাইড ভালো করে দেখা শুনে পার হইলাম। আর আজকে যেহেতু শেষ মেলা, ভাই কি বলবো, মনে করেন যে মেলার মধ্যে ঢোকার সময় যে মানুষের যাতাযাতি, তো আপনারা পুরা ভিডিও দেখলে বুঝতে পারবেন মেলার মধ্যে আজকে কি পরিমাণ মানুষ হয়েছিল। আর গাড়ি আলাঙ্গরে মেলার পিছন মুড়া নামাই দিছিল। পরে হুন্দায় ঢুকপান নুছি, দেখি যে রাস্তার অবস্থা একদম 12টা বেজে গেছে। পরে কি করবো, ওবি ঢুকা বললাম, ঢুকা দেখি যে মনে করেন যে মেলা সেই জাকজমক ভাবে লেগে গেছে। কারণ আজকে যে শেষ মেলা, মেলার মধ্যে প্রথমে ঢুকপান নাই দেখি যে বাপ বেটা ফল নিয়ে বসে হয়েছে। পরে এই সাইডে আবার এক কাহা দেখি পাখা নিয়ে বসে হয়েছে। আবার ওই সাইডে দেখলাম যে মেলা মনে করেন যে ওই যে রান্দার কি যেন কয়, গুড়া মরিচ, হজের গুড়া, বিভিন্ন ধরনের আইটেম নিয়ে বসে হয়েছে। পরে ওগুলা বাদ দিয়ে ভিতরে ঢুকা পড়লাম। ভিতরে ঢোকার সময় দেখি যে একটা ফুলের দোকান। পরে মামা একটা ফুল নিয়ে বসে হয়েছে, কারণ মামা এলাকা নতুন নতুন প্রেম করছে, বোঝেনি তো। আচ্ছা যাই হোক, ওইসব বাদ দিয়ে পরে আর একটু ভিতরে ঢুকলাম, ঢুকা দেখি যে খালি কাঠের জিনিসপত্র। আর এদিকে দেখলাম কিছু মানুষ ক্রিকেট খেলার ব্যাট কিনতেছে। আচ্ছা যাই হোক, সামনে যত আগাইতেছি ততই দেখতেছি খালি মানুষ আর মানুষ। আপনারা হয়তো ভিডিওতে দেখতেছেন কি পরিমাণ মানুষ হয়েছিল। আমরা সবাই এমন তালে পড়ছিলাম, আমরা যে কোনো জায়গায় কেনাকাটা করে কিছু খাওয়া দাওয়া করবো ওই রকম মনে করেন যে সুযোগই পাই না আর কি। আচ্ছা যাই হোক, আমরা ওই ধাপ পার হয়ে মনে করেন যে আরেক ধাপে চলে আইছি। আর এখানে এসে দেখি যে মনে করেন যে কাঠের যত জিনিসপত্র আছে, যেমন খাট থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায় এখানে। আর আজকে যেহেতু শেষ মেলা, এই জায়গায় মনে করেন যে কেনা বেচা খুব ভালো হইতেছিল। আর সামনে যেহেতু একটা আয়না আছে, পরে চিন্তা ভাবনা করলাম আমি একটু ভাব নেই। আচ্ছা যাই হোক, ওই পট্টি থেকে বাইরে মনে করেন যে আর এক পট্টিতে চলে আসলাম, মানে পাখার পট্টিতে চলে আসলাম। কারণ এক জিনিসই তো আর পাবলিকে বারবার দেখান যাব না। পরে পাখার কাছে এসে দেখি মামা এখানেও পাখা হাতে নিয়ে ঘুরতেছে, কারণ সামনে যেহেতু গরম, কারেন্টে খুব ডিস্টার্ব করবো। আর আমাদের এদিকে গ্রামে যদি মেলা হয়, মনে করেন যে ঝুড়ি বুন্দা ছাড়া মেলা জমেই না। আচ্ছা যাই হোক, আমি মনে করেন যে যত সামনে যাইতেছি তত খালি মানুষ আর মানুষ। আর মনে করেন যে সামনে এদিক খালি ঝুড়ি, বুন্দি, জিলাপি, আরো মনে করেন যে অনেক রকমের আইটেম ছিল আর কি। আর একটা জিনিস বাপসা সাগরে আমলে শুনছিলাম, এই মেলাটা নাকি অনেক আগের থেকে হয়ে আসতেছিল, তার জন্যই মূলত এই মেলাটা প্রচুর পরিমাণ মানুষ হয়। আর মানুষ হবো না কেন, কাঠের জিনিস থেকে শুরু করে মনে করেন যে রান্না বাড়ির, আবার সকল ধরনের খাওয়া দাওয়ার আইটেম সবকিছুই পাওয়া যায়। আমরা যখন ছোট ছিলাম মেলাত মনে করেন যে ট্রাক গাড়িগুলা খুব দেখা গেছে, আর এখন খুব কম দেখা যায়। আচ্ছা যাই হোক, সামনে এসে দেখি যে একটা আচারের দোকান। পরে মনে করেন যে এত রকমের আচার দেখে আঙ্গুর তো লোভ লেগে গেল। পরে মনে করেন যে চালতার আচার অর্ডার দিলাম। আর এই মেলাত মনে করেন যে সামনে যত যাইতেছি তত খালি ভিন্ন ভিন্ন জিনিস দেখতেছি। এই দোকানে দেখতেছিলাম যে মাটির যত জিনিসপত্র আছে সব সে নিয়ে বসে আছে। আচ্ছা যাই হোক, এই মেলাতে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম এবং বাসার নিয়ে কিছু কেনাকাটা করলাম। কেনাকাটা শেষ করে বাসায় যাবো, পরে বাইরে হইতেছিলাম। পরে বাইরের সময় দেখি যে প্রচুর পরিমাণ মানুষ আসতেছিল। আর আজকে এত পরিমাণ মানুষ হওয়ার কারণ আমি ফার্স্টে বলে দিছি, কারণ আজকে শেষ মেলা ছিল। আচ্ছা যাই হোক, অনেক কষ্টে মনে করেন যে মেলা থেকে বাইর হয়েছি। পরে মেলার বাইরে থেকে একটা গাড়িতে উইটা বললাম। আর আমরা আসার সময় ছিলাম এক রাস্তা দিয়ে, আবার যাওয়ার সময় যেতেছি আর এক রাস্তা দিয়ে। আর এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগতেছিল। আচ্ছা যাই হোক, আমরা দেখতে দেখতে আবারও মনে করেন যে মেন রাস্তার কাছে চলে আইছি। আর হ্যাঁ, এতক্ষণ যে ভিডিওতে আমি কথাগুলো বলছি, মানে এই কথাগুলো মূলত আমাদের সিরাজগঞ্জে আঞ্চলিক ভাষা আর কি। আর আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে এবং লাইক করে আমার পাশে থাকবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।